আসসালামু আলাইকুম। র্যাব মোবাইল টেকনোলজির পক্ষ থেকে আমি শাহিদ সবুজ। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে। আবার অনেক হয়তো বিশ্বাস করতেও পারতেছেন না যে এটা একটি ফেক ভিডিও। কিভাবে পসিবল আপনার উইদাউট ইজিজেটেক বা ইউ5 বক্স যাদের কাছে নেই তারা কিভাবে একটি হ্যান্ডসেটের ফ্ল্যাশ আইসি চেঞ্জ করবে? হ্যাঁ, হয়তো আপনার ধারণাটা ঠিক হতেও পারে, কিন্তু আমি বলবো আপনার ধারণাটা ভুল। তার প্রমাণ করে দিব যাদের কাছে ইউ5 বা ইজিজেটেক বক্স নেই তারা কিভাবে অতি সহজে একটি হ্যান্ডসেটের ফ্ল্যাশ আইসি চেঞ্জ করবে। তো এই ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে নেক্সট টাইমে যদি কোনো হ্যান্ডসেট আসে তো আমার ভিডিও দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে যদি আপনারা আমার এই ভিডিওর সেম কাজটি করেন তাহলে যে কোনো হ্যান্ডসেটের ফ্ল্যাশ আইসি আপনারা অনায়াসে চেঞ্জ করতে পারবেন। আর এই মুহূর্তে আমি ইউ5 যে বক্সটি রয়েছে এর সহযোগিতা নিয়েছি একটি মাত্র কারণে, সেটি হলো আমি যে ফ্ল্যাশ আইসিটি এই হ্যান্ডসেটে ইউজ করব এই ফ্ল্যাশ আইসিটি দেখানোর উদ্দেশ্যে যে ফ্ল্যাশ আইসিটি মূলত কী হ্যান্ডসেটে ছিল, এই ফ্ল্যাশ আইসিটি কোনো প্রকার পার্টিশন করা আছে কি না, বা এই ফ্ল্যাশ আইসিটি B98 হ্যান্ডসেটের জন্য পার্টিশন করে রাখা হয়েছে কি না। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এই ফ্ল্যাশ আইসিটি স্যামসাং J320F এর একটি মডেলের হ্যান্ডসেটের ফ্ল্যাশ আইসি। তো এই ফ্ল্যাশ আইসিটি আমি এই মুহূর্তে কোনো প্রকার ফরম্যাট করব না বা নতুন করে পার্টিশন করব না, যে অবস্থায় আছে এই অবস্থায় আমি এই B98 হ্যান্ডসেটে এই ফ্ল্যাশ আইসিটি ইনস্টল করে দেব। শুধু এতটুকু বোঝানোর জন্যই আমি শুধু আজকে ইউ5 বক্সের বা ইউ5 বক্সের সহযোগিতা নিয়েছি। তো এই মুহূর্তে আমি আমার যে B98 হ্যান্ডসেটটি আছে এই হ্যান্ডসেটটি মূলত ফ্ল্যাশ আইসিটি ড্যামেজ। তো এই ফ্ল্যাশ আইসিটি আমি রিমুভ করে যে 320 যে মডেলের হ্যান্ডসেটে যে ফ্ল্যাশ আইসিটি আমি রিমুভ করে রেখেছি এই হ্যান্ডসেটটি ইনস্টল করে স্টেপ বাই স্টেপ আমি কাজ করে এই ফোনটি আমি রান করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই কাজটি দেখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে আমার প্রত্যেকটি কাজের ধাপ বা প্রত্যেকটি কাজের স্টেজ আপনাদেরকে ফলো করতে হবে। আপনারা যদি একটু কোনো কাজ মিস করেন তাহলে কিন্তু হয়তো নেক্সট টাইমে আপনারা যদি এই কাজটি করতে যান তাহলে কিন্তু আপনারা আনসাকসেস হতে পারেন। যার কারণে আপনাদেরকে আমি বলবো যে আমার ভিডিওটি মনোযোগ সহকারে ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি এই মুহূর্তে B98 হ্যান্ডসেটটির যে ফ্ল্যাশ আইসিটি রয়েছে সেই ফ্ল্যাশ আইসিটি মূলত সম্পূর্ণভাবে ড্যামেজ, ফোনটি টোটালি রান হয় না বা SP ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশ করার সময়ও ফোনটিতে ফ্ল্যাশ নিচ্ছে না। তো আমি এই ফ্ল্যাশ আইসিটি এই মুহূর্তে আমি রিমুভ করে নিব। সত্যিকার অর্থে আজকে আমি যে কাজটি আপনাদেরকে দেখাবো এই কাজটি সরাসরি ইউটিউবে দেখানোর কোনো প্রকার নিয়ম নেই। তারপরেও আমি যারা আমাদের GSM ভাই আছে যাদের আসলে ডেডবোর্ড রিপেয়ার বা এই ফ্ল্যাশ আইসি চেঞ্জ করার প্রয়োজন পড়ে থাকে অনেক সময়, কিন্তু আপনাদের কাছে ইউ5 বা ইজিজেটেক বক্স নেই, শুধু তাদের জন্য স্পেশালিভাবে এই ভিডিওটি আমি মেক করতেছি। তো আমার ভিডিও দেখে যদি আপনারা অনুপ্রাণিত হয়ে কোনো হ্যান্ডসেটের ফ্ল্যাশ আইসিটি চেঞ্জ করে সাকসেস হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই মুহূর্তে আমার হ্যান্ডসেটটির যে ফ্ল্যাশ আইসিটি ছিল ফ্ল্যাশ আইসিটি আমি রিমুভ করে নিয়েছি। তো এখন আমি সোল্ডারিং উইপ দিয়ে আমার যে ফ্ল্যাশ আইসির যে স্থানটি সেই স্থানটি আমি ভালোভাবে ঘষে নিব এবং কি ক্লিন করে নিব। ক্লিন হয়ে গেলে আমার পূর্ব নির্ধারিত যে 320F এর যে ফ্ল্যাশ আইসিটি সেই ফ্ল্যাশ আইসিটি আমি আমার B98 হ্যান্ডসেটটিতে এই মুহূর্তে আমি সেটি ইনস্টল করে নেব। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো, আসলে এই ভিডিওর ফুল আমি আপনাদেরকে বারবার বলতেছি যে ফুল ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন মনোযোগ সহকারে, কারণ এখানে অনেকগুলো খুঁটিনাটি বিষয় আছে যে বিষয়গুলো যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু আপনাদের ফোনগুলো রান হবে না। তো প্রথম স্টেজে আপনারা যে কাজটি করবেন সেটি হলো, যখন আপনারা একটি হ্যান্ডসেটের ফ্ল্যাশ আইসি চেঞ্জ করবেন সেটি অবশ্যই আপনাদেরকে স্পেকট্রাম যে হ্যান্ডসেটগুলো রয়েছে স্পেকট্রাম আইসির যে হ্যান্ডসেটগুলো রয়েছে সে হ্যান্ডসেটগুলোতেই আপনারা
ফ্ল্যাশ আরআইসি চেঞ্জ করতে পারবেন। এক, দ্বিতীয়ত ফ্ল্যাশ আরআইসি চেঞ্জ করতে গেলে আপনাদের দ্বিতীয়ত যে বিষয়ের উপর ধ্যান দিতে হবে সেটি হলো যে আপনাদের হ্যান্ডসেটের যে র্যাম রম যে বিষয়টা সেটি অ্যাকুরেট থাকতে হবে। ধরুন সাপোজ আমি আজকে যে কাজটি করতেছি, এই হ্যান্ডসেটটির যে ফ্ল্যাশ আরআইসি সেটি হলো 1 GB 8 GB। তো আপনারা 1 GB বা 8 GB যে কোনো হ্যান্ডসেটের যে কোনো ফ্ল্যাশ আরআইসি আপনারা এই B98 হ্যান্ডসেটে আপনারা ইউজ করতে পারবেন। একটি বিষয় হয়তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আপনারা যখন ফ্ল্যাশ আরআইসিটি চেঞ্জ করবেন তো অবশ্যই র্যাম রম ঠিক রেখে আপনার সে ফ্ল্যাশ আরআইসিটি যে কোনো হ্যান্ডসেটে লাগানো থাকুক, সেটি এমটিকেতে লাগানো থাকুক, স্ন্যাপড্রাগনে লাগানো থাকুক বা স্পেকট্রামে লাগানো থাকুক, যে কোনো হ্যান্ডসেটে লাগানো থাকুক, আপনারা সরাসরি যদি আপনাদের র্যাম রম ঠিক থাকে সরাসরি আপনারা ফ্ল্যাশ আরআইসিটি খুলে আপনাদের যে হ্যান্ডসেটের যে স্পেকট্রাম আইসির যে হ্যান্ডসেটগুলো রয়েছে, যেমন বর্তমানে আপনার আইটেল বা টেকনো বা স্যামসুনি এ ধরনের যে হ্যান্ডসেটগুলো রয়েছে সেই হ্যান্ডসেটগুলো যে স্পেকট্রাম প্রসেসর দ্বারা প্রস্তুতকৃত সেই হ্যান্ডসেটের যে ফ্ল্যাশ আরআইসি সেই ফ্ল্যাশ আরআইসিতে আপনারা ইনস্টল করে দেবেন। আমার হ্যান্ডসেটটিতে যে 320-এ যে ফ্ল্যাশ আরআইসিটি ছিল সেটি ইনস্টল করা হয়ে গেছে। এখন আমি এসপি যে ফ্যাক্টরি টুলটি রয়েছে সেই ফ্যাক্টরি টুলটি ওপেন করব এবং কি ফ্যাক্টরি টুলটিতে আমি যে স্যামসুনি B98 যে প্যাক ফাইলটি রয়েছে সেই প্যাক ফাইলটি আমি সিলেক্ট করে দিলাম। তো আমার প্যাক ফাইলটি লোড হয়ে গেছে। এখন যে মেন করণীয় বিষয় সেটি হলো আপনাদের ব্যাকআপ অপশনে গিয়ে যে এনবি ডাটা যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা আনটিক করে দিবেন। আরেকটি বিষয় হলো আপনারা ইরেজ যে ফ্ল্যাশ যে অপশনটি রয়েছে সেই অপশনটি আপনারা টিক করে দিবেন। একটি কথা আপনাদের বারবার বলবো যে ইরেজ যে ফ্ল্যাশার যে অপশনটি রয়েছে সেই ফ্ল্যাশার অপশনটি আপনারা টিক করে দিবেন। টিক করে দিলে আপনাদের হবে কি যে আপনাদের ফ্ল্যাশ আরআইসিটি যখন ফ্ল্যাশ হবে তখন অটোমেটিক ফরম্যাট হয়ে পার্টিশন হয়ে যাবে। আর আমার এই মুহূর্তে আমার যে হ্যান্ডসেটটিতে মূলত ব্যাটারিটি একটু লো, যার কারণে বোট করাটা ছেড়ে দিয়েছে। তো এই মুহূর্তে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি হ্যান্ডসেটটি ফ্ল্যাশ করার চেষ্টা করব। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার হ্যান্ডসেটটি ফ্ল্যাশ নিচ্ছে। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ইরেজ ফ্ল্যাশ এটি প্রসেসিং নিচ্ছে। তো যাই হোক, আমার যে ফ্ল্যাশ আরআইসিটি ছিল যে 320 হ্যান্ডসেট মডেলের সেই ফ্ল্যাশ আরআইসিটি যখন আমি B98 হ্যান্ডসেটটিতে আমি লাগিয়ে নিছি তখন এই ইরেজ ফ্ল্যাশের মাধ্যমে পূর্বে নির্ধারিত যে ফরম্যাটটি ছিল এই ফ্ল্যাশার মেমোরিতে সে নির্ধারিত ফরম্যাটটি ইরেজ হয়ে গেছে। ইরেজ হয়ে গিয়ে নতুন যে ফার্মওয়্যার যেটি B98 জন্য প্রযোজ্য সেই ফার্মওয়্যারটি এখন রাইট নিচ্ছে। তো আমার এই ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে স্পেকট্রাম আইসির যে হ্যান্ডসেটগুলো রয়েছে সেটি যে কোনো ব্র্যান্ডের হোক, যদি আপনাদের হ্যান্ডসেটের প্রসেসর স্পেকট্রামের হয়ে থাকে তাহলে আপনারা যে কোনো সময় শুধু র্যাম রমটা মিল রেখে সেটি যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাশ আইসি হোক আপনারা ইনস্টল করে যখন স্পেকট্রাম ফ্যাক্টরি টুল দিয়ে ফ্ল্যাশ করবেন তখন রিপার্টিশন আর ইরেজ ফ্ল্যাশ এই দুটি অপশন আপনারা টিক দিয়ে আপনারা ফ্ল্যাশ করবেন। তাহলে আপনাদের কোনো প্রকার ফ্ল্যাশার বক্সের প্রয়োজন হবে না। আপনাদের অটোমেটিক আপনাদের যে ফ্ল্যাশার আইসিটি ইরেজ হয়ে পুনরায় আপনাদের ফার্মওয়্যারটি রিপার্টিশন হয়ে রাইট হয়ে যাবে। তো আজকের ভিডিওটিতে ছিল যে স্পেকট্রাম আইসির উপর। যদি আপনাদের এমটিকে আইসির উপর এই ধরনের কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় বা মনে করে থাকেন যে হ্যাঁ ভাই আজকের ভিডিওটি তো আসলে স্পেশাল, আসলেই তো অনেকটা ভালো লেগেছে, তো ভাইয়া যদি আপনি কিছু না মনে করেন তো এমটিকে যে এমটিকে প্রসেসরের যে হ্যান্ডসেটগুলো আছে সেগুলো কীভাবে উইদাউট বক্স ছাড়া ফ্ল্যাশ আইসিটি চেঞ্জ করব, তাহলে যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন এবং কি লাইক করবেন। এবং কি আপনাদের যদি এমটিকে প্রসেসর হ্যান্ডসেটের ফ্ল্যাশার আইসি উইদাউট বক্স ছাড়া চেঞ্জ করার প্রয়োজন হয় সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির যে ভিডিও কমেন্ট সেকশন আপনাদেরকে কমেন্ট করে আমাকে জানাতে হবে। তো ইতিমধ্যে আমার যে ফ্ল্যাশার আইসিটি বা হ্যান্ডসেটটি আছে, হ্যান্ডসেটটি ইতিমধ্যে ফ্ল্যাশ প্রায় কমপ্লিটের দিকে।
তো হয়তো আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে আমার হ্যান্ডসেটটি ফ্লাশ কমপ্লিট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ওয়েট করব। আরেকটি বিষয়, আপনারা যদি নিয়মিত এই ধরনের হেল্পফুল কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকন নোটিফিকেশন যে অপশনটি আছে সেটি অল করে রাখবেন, যেন নেক্সট টাইম আমি যখনই ভিডিও আপলোড করি সাথে সাথেই যেন আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। যাই হোক, আমার হ্যান্ডসেটটি ফ্লাশ কমপ্লিট। এখন আমি আমার যে B98 হ্যান্ডসেটটি ছিল, যে হ্যান্ডসেটটিতে আমি যে 320 এর যে একটি ফ্ল্যাশ আইসি আমি ইউজ করেছি, এখন হ্যান্ডসেটটি আমি অন করে দেখব যে আমি আপনাদের সামনে যে কমেন্ট করেছিলাম যে উইদাউট ফ্ল্যাশার বক্স বা ইউপাই বা ইজি যেটা বক্স ছাড়া কীভাবে ফ্ল্যাশার আইসি চেঞ্জ করা সম্ভব, তা হয়তো আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আবারও কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।